আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শিল্ড যে শেপ আছে সেই শেপের মধ্যে মনোক্রমিক মনোগ্রাম লোগো ডিজাইন যে সাবজেক্ট আছে এইটা ক্লাসে চেষ্টা করেছি। খুব সুন্দর করে এইটা তৈরি করতে পারি নাই, তাই বলেছিলাম আমি প্র্যাকটিস করে তারপরে আবার ভিডিও আপলোড দিব সুন্দর করে। আমি অনেক প্রচেষ্টার পরে অনেক হিসাব নিকাশ শেষ করে শেষমেশ একটা পদ্ধতি পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, শুরুতেই আমি একটা বৃত্ত এঁকে নিব, এর আগে যেভাবে নিয়েছিলাম। এরপরে এইটার ফিল কালার নেব না, ফিল কালারটা অফ করে রাখবো আর স্ট্রোক কালারটা থাকবে। এরপরে সিলেক্ট টুল নিলাম, নিয়ে সিলেকশন টুলটা নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট ইন ফন্ট অ্যাপ্লাই করার পরে আমি এইভাবে সার্কেলটাকে একটু ছোট করে নিলাম। আমি আবার কন্ট্রোল সি চেপে কন্ট্রোল এফ চাপলাম, তাহলে আর একটা সার্কেল কপি হয়ে ফ্রন্টে পেস্ট হলো। এবার এইটাকে এরকম চিকন করে ছোট করলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার একটু বেশি ছোট করব এবং আগের শেপের সঙ্গে মিল রেখে করব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা পুনরাবৃত্তি হতে থাকবে। অল্টার শিফট ধরে আমি ছোট করে এটা অল্প জায়গা সরিয়ে তারপরে সেট করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করে নিলাম, কপি করে আবার এবার বড় করে বেশি জায়গা সরিয়ে দিলাম। তাহলে ঘর হলো একটা, দুইটা, তিনটা। আবার আরো আরেকটা করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইবার ছোট নিচ্ছি একটু বেশি। আচ্ছা, ঠিকভাবে সেট হচ্ছে না, এই জন্য আমি জুম করে নিলাম। জুম করে নিয়ে শিফট অল্টার ধরে নিয়ে যখন দেখবেন যে এটা ঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, তখন জুম করে নেবেন। জুম করে নিলে খুব সুন্দর করে সূক্ষ্ম করে এটা সেট করা যায়। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে এইভাবে সেট করে দিলাম। আমার বেস তৈরি করা হয়ে গেল। এটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমি একটু সরাই নিচ্ছি, নিয়ে অল্টার ধরে প্রথমে আমি এইভাবে এইখানে নিয়ে এসে সেট করলাম। তারপরে আবার অল্টার ধরে এই যে, আচ্ছা এখানে আমি একটু ব্যাখ্যা করে বলি। দেখেন, অল্টার ধরে যখন সরাবো তখন এই যে সেন্টার যে পয়েন্টটা আছে, এই সেন্টারটাকে এই পয়েন্টে নিয়ে এসে রাখবো। এই যে এই পয়েন্টটা, এই সেন্টারটাকে এই পয়েন্টে নিয়ে এসে রাখবো। ঠিক আছে, অল্টার ধরে আমি এখন এটাকে সরাচ্ছি। এই যে সেন্টারটাকে এই বাইরে বাউন্ডারিতে নিয়ে এসে রাখলাম। এরপরে এই সেন্টারটাকে, মানে সার্কেলের সেন্টারটাকে এই পয়েন্টে নিয়ে এসে রাখবো। এই যে এই পয়েন্টে নিয়ে এসে রাখলাম, তাহলে সুন্দর একটা শিল্ডের শেপ ভেতরে চলে আসলো। আসার পর এখন আমাদের দেখার বিষয় যে আমাদের এই যে ভেতরে একটা সেন্টার ধরতে হবে, সেন্টারের জায়গাটা বাড়াতে হবে। এটা বাড়ানোর জন্য আমি প্রথমে এইখানে এইটাতে ক্লিক করে নিয়ে এই সার্কেলটা সিলেক্ট করে নিয়ে আমি ডানের দিকে সরালাম। ঠিক এই এতদূর সরালাম। এইভাবে এইটা এইটা ফলো করে যে এই যে এই ডাবল দাগ আর এই যে ডাবল দাগ, এই দুইটা এইভাবে ইন্টারসেক্ট করছে। এরপরে এই সার্কেলটাকে এখন আমি নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে নামাতে নামাতে খেয়াল করব যে এই যে এই ডাবল দাগ আর এই যে ডাবল দাগ, এই দুইটা ডাবল দাগের এই জায়গাটা এইটার মতো যেন কতখানি চিকন হয়ে আসে অনেকটা, এবং এইটা সেন্টারটা মেলানোর চেষ্টা করব।
ঠিক আছে, আমি আরেকটু উপরে উঠিয়ে দিলাম কারণ এখন আমার পুরো ডিজাইনের। আচ্ছা, এখন আমি খেয়াল করব যে আমার ডিজাইনের এই যে ডাবল দাগ আর এই ডাবল দাগ, এইটা রেশিওটা ঠিক থাকছে কিনা এই দুই সাইড, এবং এইটার সঙ্গে এইটা, এইটা এবং এইটা, এই তিনটা ঠিক হচ্ছে কিনা, এবং মাঝখানের এই জায়গাটা কমছে কিনা। এবং মাঝখানের এই সেন্টারটা যত কম রাখবো, আমাদের মূল ডিজাইন যেটা দেখেছিলাম, মূল ডিজাইন আমরা যেটা দেখেছিলাম সেটার সঙ্গে অনেকটাই মিলে যাবে। তো আমি এইটাকে এই মাঝখানের এই জায়গাটাকে কমানোর চেষ্টা করছি। আমি একটু উপরের দিকে উঠিয়ে দিলাম এভাবে। এরপরে এই পাশ শেপটাকে একটু বামের দিকে নিয়ে আসবো। আচ্ছা, অনেকটাই কমে এসেছে, আমি আরো কমিয়ে দিলাম, এই এতটুকু কমিয়ে দিলাম। কমানোর পরে এখন একেও আমি এইভাবে সরাই দিচ্ছি, সরাই দিলাম। আমার মনে হয় যে এখন খুব কাছাকাছি গিয়েছে, এই যে মাঝখানে এই জায়গাটা কমে গিয়েছে। এখন আমরা এর উপরে ডিজাইন করতে পারি। এই জন্য আমি পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে অল্টার এই শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে অল্টার ধরে এই শেপগুলো, আমার যে শেপগুলো দরকার নেই সেগুলোকে মুছে দিচ্ছি। একটু সময় লাগবে, আপনারা ধৈর্য নিয়ে মুছে দেবেন। দুঃখিত, বাড়িতে সবাই অসুস্থ থাকার কারণে বারবার থেমে থেমে ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এই অতিরিক্ত অংশগুলো মুছছিলাম, মুছে ফেলি। একটু সময় নিয়ে মুছবেন আপনারা, ধৈর্য ধরে। আমার মোটামুটি মোছা হয়ে গিয়েছে। এরপরে আমি পুরো শেপটা সিলেক্ট করে ডিজাইনটা সুন্দর করে পারফেক্ট করার জন্য আমি স্ট্রোকের সাইজটা কমাই দিলাম। এরপরে পুরোটা সিলেক্ট করে এর শেপটা একটু আমি বড় করে নিচ্ছি, শিফট ধরে আমি একটু বড় করে নিলাম। এরপরে শেপ বিল্ডার টুল নিয়ে এই যে ফিল কালারটা আমি অন্য কালার দিয়ে নিচ্ছি, যেন এটা সহজে বুঝতে পারি যে কোন অংশটা আমি বিল্ড করলাম। এখন এই যে এই লোগোর এই সাইডের অংশটা আমি তৈরি করে নিলাম। এইখান থেকে এইটুকু বিল্ড করে নিলাম, তারপরে এইটুকু, তারপরে এই পাশে এতদূর আসবো, এতদূর। এরপরে এই যে এই অংশটা সিলেক্ট করব, এই অংশ, এই অংশটা বিল্ড করে নিলাম। এরপরে এইটুকু, এক সাইড হয়ে গেল। এরপরে আমাদের খেয়াল করতে হবে যে এই অংশটা, এই যে রাউন্ড এই অংশটা, এই মাঝখানের এইটাকে ঠিক রেখে এই অংশটা আগে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এইটুকু, এই যে এই রাউন্ড শেপটা, এই রাউন্ড শেপের এইটুকু বিল্ড করে নিয়ে এরপরে এইটুকু, তারপরে এইটুকু, এরপরে এইটুকু। আমার মনে হয় যে দ্বিতীয় সাইডটাও মোটামুটি বিল্ড আপ হয়ে গিয়েছে। এবার এই সাইডটা খেয়াল করবেন যে এই রাউন্ডটা, এই যে সেন্টার এটাকে ঠিক রেখে এই যে এই রাউন্ডটা, আমি এই সেন্টারটাকে ঠিক রেখে এই রাউন্ডটা সিলেক্ট করে এটা বিল্ড আপ করলাম। তারপরে এই রাউন্ড, এই যে এই রকম এই রাউন্ডটা, এই রাউন্ডে এই দুই পাশ, তারপরে এখান থেকে পুরোটা, এরপরে এইটুকু, তারপরে এইটুকু। আমার মনে হয় যে আমি তৈরি করতে পেরেছি। এইবার এটাকে আমি জুম করে নিচ্ছি, জুম করে নিয়ে এই যে যে অংশগুলো বাদ পড়েছে সেই অংশগুলো সুন্দর করে শেপ বিল্ডার টুল দিয়ে
শেপটা বিল্ড করে দিব। এই পাশে ঠিক হয়েছে, এইখানে কিছু গ্যাপ আছে, এখান থেকে ঠিক করে দিচ্ছি। এই আচ্ছা, আমার মনে হয় কোথাও ভুল করে চাপ লেগেছিল, এই জন্য ডিলিট হয়ে গেছে। এই অংশটুকু আমরা যদি এই শেপের স্ট্রোকটা একটু চিকন করে নিই, তাহলে আমাদের এই ডিজাইনটা বিল্ড আপ করতে সহজ হয় এবং সুন্দরভাবে এটা তৈরি করা যায়। আপনারা জুম করে করে এইভাবে দেখবেন, দেখে দেখে যে অংশগুলোতে মনে হচ্ছে যে বিল্ড আপ করতে অসুবিধা আছে, সেই অংশগুলো সুন্দর করে বিল্ড করে নেবেন। আমার মনে হয় যে আমার এখানে আর তেমন চোখে পড়ছে না। এরপরে আমি জুম আউট করে নিলাম, পুরোটা সিলেক্ট করে নিলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। সরি, পুরোটা সিলেক্ট করার দরকার নেই, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে নিতে হবে। নিয়ে এই শেপটুকু, তারপরে শিফট ধরে এই শেপটুকু, এই শেপটুকু, এই তিনটাকে প্রথমে বাইরে বের করে নিয়ে আসবে। এরপরে এর ভেতরে যে অংশটুকু আছে এইটুকুকে ডিলিট করে, ডিলিট করলে আমাদের এই মূল লোগোটা, এই যে আমি বের করে ফেলতে পারলাম এবং আমরা মূল লোগোটা পেয়ে গেলাম। দেখেন, আমার মনে হয় যে আমি আহ, যেভাবে লোগোর ছবিটাকে মডেল হিসেবে নিয়েছি, ঠিক কাছাকাছি ডিজাইনটা তৈরি করতে পেরেছি। এখন এইটাকে আপনারা স্ট্রোক কালার চেঞ্জ করে, ফিল কালার চেঞ্জ করে, বিভিন্নভাবে এটার উপরে এক্সপেরিমেন্ট চালাতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা এটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন। বুঝতে না পারলে ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখবেন বা আবার রিওয়াইন্ড করে করে দেখবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং প্র্যাকটিস ইমেজটা গ্রুপে আপলোড দিবেন। ধন্যবাদ সবাইকে।